আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে জানাবেন। এখন আমরা কতগুলো গান, সুন্দর সুন্দর গান নিয়ে আসতেছি আপনাদের মঞ্চে। Johnny Baya, engel ay nasa sinking. Aki ba? Sulo di du. মধু হইল বিশা বাইলা, দেখুন মধু হইল বিশা বাইলা, অনাহারনে ভালোবাসার দাম নদিলা, নিয়তে অনাহারনে ভালোবাসার দাম নদিলা, অনাহারনে ভালোবাসার দাম নদিলা। আমাদের গান যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানাবেন। তারপর আরেকটা গান নিয়ে আসতেছি, এটা খুব সুন্দর গান। সারা গাতি লাকি ছোটন ভাই করতে হবে ছোটন বতা গলা দিব বতা গলা দিব সারা গাতে লাকি বাবা তো আল্লাহ কত ছোটন বাবা গলা দিব ছোটন গলা দিব ছোটন বাবা সবার সেরা, ছোটন ভাই ছোটন ভাই গলাটা দিব, ছোটন ভাই গলা বাবা তোমার দরবারে সব পাগলে, বাবা তোমার দরবারে সব পাগলে, হর রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হর রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলে, বাবা তোমার দরবারে সব পাগলে, বাবা তোমার দরবারে পাগলে, হর রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হর রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলে। সবার অনুসারে আবার সুন্দর আরেকটা গান নিয়ে আসতেছি। নটা 10টা হবে হারমোনি আছে, দুল আছে, আসিয়া একদিন ব্রাড়া গিয়ে দিন মাদের খেতা দুবাই যাই আর গিয়াতে ইংরেজি বাতাই থাকো না তার মধ্যে কোয়া দিয়া এসব তো একটা ভাই এসে তাই ভাই পাগল হইয়া পাগল ডাকে খুন পাগলে, পাগলার জীবন ধন্য হয়তো পাগলি রে পাইলে। কিছু বাজাতে না আমার পাগল হইয়া পাগল ডাকে পাগলের জীবন ধন্য হয়তো পাগলি রে পাইলে, পাগলার জীবন ধন্য হয়তো পাগলি রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার
একবার সারা কথা ছিল ওই পাখির মতো বলে কাটে নবারি মদিনার মদিনাতে দরবার শরীফ এবার গাইবে তুই ভালো এবার তুই না ভাই না ভাই সরে বাড়তে বুঝতে আসার দুষ্ট মারা ব্যাপার মদিনাতে দরবার শরীফে হযরতে কেবলা বাবা গোলামি করে মদিনাতে দরবার শরীফ পাগলের কোলে কেবলারে তুই ধরার শরীফ মদিনার ধরে কেবলা শরীফ বাবা তুমি দয়ালের সরে কেবলারে তুই বাবা তুমি মুর্শিদের ধরে কেবলা বাবা দয়াল বাবা মুর্শিদি করে রে বাবা মুর্শিদি করে বাবা মুর্শিদি করে আজকাল আবার মানুষ আছে উদুন বলে রে ও ভাই উদুন বলে রে নাসিব তালে তালে বলে ভাই তালে তালে ও ভাই নাসিব তালে তালে রে মদিনাতে দরবার শরীফ বাবা তোমারে হযরতে কেবলা বাবা গোলামি করে বাবা তুমি দয়াল পিকারে এই বাবা তুমি বাবা দয়াল ওদের মানুষ আল্লাহ হইয়ে নাসিব দে ওদের মানুষ আল্লাহ হইয়ে নাসিব দে বাবা তুমি দরবারে বাবা তোমারে বাবা তুমি দরবারে আমারে বলে ওদের মানুষ নাসিব দে এখন জানে দে ওদের মানুষ নাসিব দে ওদের জানে দে আজ যারা বলতে ভাই নাসিব দে রে আল্লাহু 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 হযরতে কেবলা বাবা দয়াল পিকারে হযরতে কেবলা বাবা দয়াল পিকারে মসজিদে বাবা আমি আল্লাহ শোনে রে এই আল্লাহ শোনে রে মদিনাতে দরবার শরীফ নাসিব দে রে হযরতে কেবলা বাবা তোমারে এই বাবা দয়াল পিকারে ওই হযরতে কেবলা তুমি নাসিব দে সুটন ভাইয়ের লাইক কইছে আমার গানটা লাইক আমাদের ভিডিও তো ভালো লাগে লাইকটা লাইক খাও খাও এটা দাও বাবা মুহে পুরো পুরো না নাওলিয়া দরবার যায় রে সালাম দিবা ফুলের মালা কইরা দুগজু ফুলের মালা গাতে লাগে সিরা সারলাই হতে আইব সিরা সার গলা দিবালাই ফুলের মালা গাতে লাগে পেটেন বাবালাই গলার মালা পাতি লাগে পেটেন বাবালাই হতে আইব গলার মালা গলা দিবালাই ভাই গলা দিবালাই হযরতে বাবা তুমি দয়ালের পাগল তোমারে তো পালো আবার পালো রে পাগল বাবা তুমি দরবারে যাও পাগলের বেলা ফুলের মালা গাতে লেখম সুন্দর ভাই আল্লাহ ফুলের মালা গাতে লেখম সুন্দর ভাই আল্লাহ হতে আইব সুন্দর বাবা গলা দিবালাই ভাই সুন্দর বাবা গলা দিবালাই ফুলের মালা গাতে লেখম আমরা ভাই আল্লাহ হতে আইব আদ ভাই গলা দিবালাই ভাই গলা দিবালাই আল্লাহু 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 ফুলের মালা গাতে লেখম সজীব ভাই আল্লাহ হতে আইব সজীব ভাই গলা দিবালাই ভাই গলা দিবালাই
ফুলের মালা গাঁথিলে কি শিরা সারলাই আরো কাস্তে ফুলের মালা গাঁথিলে কি শিরা সারলাই শিরা সার হতে আইব গলা দিবালাই রে গলা দিবালাই ডাডুলের সার ফুলের মালা গাঁথিলে কি শিরা সারলাই হতে আইব শিরা সার গলা দিবালাই শিরা সার গাঁথিলে কি कैसा फूलर माटी गाती सही है इतना थी बाबा ना यार का गाना सुनते में क्या बोल तो ना ये हमारे सामने মাঝে তো আসে সুন্দর গড়ি যদি আমি ভালোবাসিবা সুন্দর গড়ি একটা বিয়া করিবা সুন্দর গড়ি একটা মেয়ে লগে সংসার করিবা আরেকজনের মায়ের এখানে তোমরা কি সুখে দেবে না সুবহানাল্লাহ এগিয়ে বলে কি হতে রে সুসানা না করছুদা গানা মজা করছছ একটা মেয়ে বিয়া করি আরেকজনের এখানে যদি তোমরা যদি সুখ দিলে গুনাহ হবে তো সুবহানাল্লাহ আরেকজনের মাইয়া তুমি নষ্ট করিলা বাবা নষ্ট করিলা ইয়া না গান চলে তোমার তুই পাগল বেলা তুরে জরে যায়া হজরতে বেগবলা বাবা গুলামি করিয়া হজরতে মামা তোমার দরবারে মেলা আমার যদি ভালোবাসা এক জীবনে জীবনে তোমরা আমি নয়নের কেলে নয়নের কেলে আমার তুমি নয়নের ভালোবাসা রে মদিনার দরমানে দে আমার বলে আমি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনার ওই মনোয়ারা এডার পয়সা মদিনার গোলামি আমায় দে হযরত কাবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে হযরত কাবলা মদিনার গোলামি আমায় দে মদিনার ওই মনোয়ারা মদিনাতে নূরওয়ালা কাবলার দয়ালে কি কারওয়ালা বাবুজি গেলাম গাছ বেলা সাইন্স এলা বুড়ি বেলা লগা লগা भी गासा तुलते से बड़े सुनते दी और डुलकी न दोड़ा से ये और मार डुलकी न देने लाए इतना डुलकी सी मदीनार गुलामी আমায় দে হযরত কাবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে হযরত কাবলা মদিনার গোলামি আমায় দে শাহ বাবা জিয়ার করে মুসে বাবা জিয়ার করে আহার বাবা জিয়ার করে আহার বাবা জিয়ার করে মদিনার গোলামি আমায় দে ডেড়া রে মদিনার গোলামি আমায় দে শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিডিওটা যদি সুন্দর করে যদি পারলেন এখন আমরা একটা গান করছি এটা আপনারা সবাই লাইক দিবেন আর আশা করি আমরা আরো উপরে করতে পারি সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম बेकराली मैं भी तेरा जाने तुम्हें तेरे बिना मेरा होगा तुझे तुझे से जाके तू होगा भी है मेरा भी कुछ
तेरा हो जाते तो जब से किधर बाहु तुम चले উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব ইম্পর্টেন্ট অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট। জয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমবিএ পাশ করেছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন করলার জুস তৈরি করে বাজারে বিক্রি করা। যথারীতি তিনি প্রাথমিকভাবে কাঁচামাল সংগ্রহ প্রয়োজনীয় পদক্ষেপ নিলেন। সুষ্ঠু পরিকল্পনা, কর্মচারীদের সমন্বয় সাধন, কর্মীদের পেশনা দেওয়া প্রভৃতি আন্তরিকভাবে সঙ্গে সম্পন্ন করলেন। কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ না করায় তার ফ্যাক্টরি থেকে করলার জুস এর উৎপাদিত বোতলের সংখ্যা 2 লক্ষ, কিন্তু তার নির্দিষ্ট এলাকায় উক্ত জুস এর সম্ভাব্য ক্রেতার সংখ্যা 50,000 ফলে জয়িতা তার ব্যবসাটি চালু করতে হিমশিম খাচ্ছে। উল্লেখ্য যে জয়িতা উৎপাদন ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিভিন্ন উৎপাদন সুন্দরভাবে পরিচালনা করলে হয়তো সমস্যাগুলো সমাধান করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারত। শিল্প বিপ্লবের পর থেকে উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। এই সময়ে কারখানা আয়তন বহুগুণে বেড়ে যায়, ফলে উৎপাদনের ক্ষেত্রে সাধারণ ব্যবস্থাপনার পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনা বা উৎপাদন ও ব্যবস্থাপনা চালু করা হয়। তৈরি করা, কে বিক্রি করবে, কে পণ্য কিনবে, কাঁচামাল কতটুকু প্রয়োজন, কতজন শ্রমিক লাগবে, কি পরিমাণ পণ্য তৈরি করা হবে, এইসব বিষয় চিন্তা করাই তখন উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য উৎপাদন ব্যবস্থাপনার উপর অনেকাংশ নির্ভরশীল। নিচে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা করা হলো। উৎপাদন জটিলতা মোকাবেলা, ফেসিংস প্রোডাকশনস কমপ্লেক্সিটি। আধুনিককালে জটিল উৎপাদন ব্যবস্থাপনা সুষ্ঠু পরিচালনা উন্নয়নের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনা ভূমিকা রাখে। দিনের পর দিন উৎপাদন ব্যবস্থা জটিল থেকে জটিলতর হচ্ছে। সুষ্ঠু উৎপাদন সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন ক্ষেত্রে জটিলতা মোকাবেলা করা। উৎপাদন পরিকল্পনা তৈরি, প্রোডাকশনস প্ল্যানিং। উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে উৎপাদন পরিকল্পনা সাফল্যের সাথে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য সাহায্য করে। পণ্যের ডিজাইন বা নকশার প্রোডাকশন ডিজাইনিংস ক্রেতাদের আকৃষ্ট করার জন্য পণ্যের ডিজাইন আকর্ষণীয় হওয়া উচিত। উৎপাদন ব্যবস্থাপনা পণ্যের আকর্ষণীয় ডিজাইনের উপর গুরুত্ব দেয়, ফলে ক্রেতাদের আকৃষ্ট করার মাধ্যমে ব্যবসায় সাফল্য অর্জন করা সম্ভব। উন্নত পণ্য সরবরাহ, ইমপ্রুভ প্রোডাকশন সাপ্লাই। উৎপাদন ব্যবস্থাপনায় মান নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য তৈরি করে বাজারে সরবরাহ করা হয়, ফলে প্রতিষ্ঠানে পণ্য অবিক্রিত থাকে না। অপচয় ও ব্যয় কমানো, এক্সপেন্স অ্যান্ড কস্ট রিডাকশনস। উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষ উৎপাদন পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে অপচয় ও ব্যয় কমানো যায়, ফলে প্রতিষ্ঠান তুলনামূলক কম ব্যয় পণ্য উৎপাদন করতে পারে। গবেষণা, রিসার্চ উৎপাদন ব্যবস্থাপনা আওতায় পণ্য ডিজাইন, পণ্যের উন্নয়ন, পণ্য সরলীকরণ যাবতীয় গবেষণার কাজ করা হয়, ফলে সমাজে নিয়মিত উন্নত মানের নতুন পণ্য সরবরাহ করা যায়। পরিচালনা, নিয়ন্ত্রণ, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল। উৎপাদন ব্যবস্থাপনা হিসাবে প্রতিষ্ঠানের প্রতিটি কাজ অন্তত দক্ষতার সাথে পরিচালনা নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্য আনতে সাহায্য করে। সম্পদের যথাযথ ব্যবহার, প্রপার ইউজ টু অ্যাসেট। উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমশক্তি যথাযথ ব্যবহার সম্ভব।
কারণ সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পণ্য উৎপাদন কাজ পরিচালনা করা হয়। কাল্লা 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 তো এই যে ইনকে বই দিয়ে না দেখ করে বেশিও জবান আছে ও কাঁত তুই যেন কাঁত রুমের ব্যবস্থা করা হয় রুম ও পারে ক্যাঙ্গুরি গুলো বিভিন্ন হাজলার রুম না লাগে না জিনিসপাতি কি মেন কত তো এরে বেন গিয়ে গেলাম হলে তুলে নামাজ পড়বে আগের দিকে না হাজু যাইতে না দে না দে আবার मेरे जिंदगी वन टू टू हैं ना ना आई गया है बात अभी दीदी टू ने वन बड़ा तय हाथ हटिया हटिया तो सा सैन में ना की गया क्या होती थी हटिया तो सा बड़ा विकास ने मोबाइल से आई अब हटिया था कैसे पेमेंट कितना अब हटिया सा भी देना बड़ा एला लत्ती लसना उड़े उड़े अड़ी छकनी उड़े आए जिलो तो मुझे ले रहे हैं नूरी आते शिकिला उत्पादन व्यवस्थापनार गुरुत्व इम्पॉर्टेंस ऑफ प्रोडक्शन मैनेजमेंट ऐसा जाने वो गया था माय विकास एरे था 8 नंबर में 7 नंबर होता के नहीं क्या तू क्या सुबह अभी देखो ने माय विकास 8 नंबर है 3000 अच्छा 3000 जाता ए जाबार एबार गया को दे কোটটা দিয়ে জানিল ওটিয়া কলার জুস তৈরি করে বাজারে বিক্রি করা আর যথারীতি তিনি প্রাথমিক কাজ আচ্ছা বুঝছিস না তো নে हटिया 12 22 दे हटिया तो सा माथा गुरन दंता इन्हें तेरे function of production management উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ শাখা পণ্য উৎপাদনের পরিকল্পনা উৎপাদন কাজ পরিচালনা ও উৎপাদন নিয়ন্ত্রণ শ্রমিকদের পেশনা দেওয়া ও নিয়ন্ত্রণ উৎপাদন কার্যাবলী অন্তর্ভুক্ত উৎপাদন কাকে বলে মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করাকে উৎপাদন মানুষ সরাসরি কি উপভোগ করতে পারে না প্রাকৃতিক সম্পদ সরাসরি প্রকৃতি থেকে পাওয়া উপকরণ সরাসরি উপভোগ করতে পারে না কাঁচামাল রূপান্তরকরণের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন হয় তোমার পণ্য উৎপাদন কাজ সম্পন্ন হয় উপযোগ কি কোনো দ্রব্য ও কোনো পণ্য বা সেবা সামগ্রীর মধ্যে কোনো পণ্য বা সেবা সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাকে ওই পণ্য বা সেবা সামগ্রীর উপযোগ বলে এই রূপগত প্রযুক্তি দ্রব্যকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে অভাব পূরণের যে ক্ষমতা সৃষ্টি করা হয় দ্রব্যকে এক রূপ থেকে অন্য রূপান্তরের মাধ্যমে যে ক্ষমতা সৃষ্টি করা হয় তাকে বলা হয় রূপগত প্রযুক্তি উৎপাদন একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে পণ্য ও সেবার উপযোগ সৃষ্টি করা হয় এই প্রক্রিয়ার প্রকৃতি থেকে পাওয়া উপকরণকে ভোগের উপযোগী করার জন্য বিভিন্ন কাজ সম্পন্ন করা হয় যেমন আমের জুস বানানোর জন্য বাগান থেকে আম সংগ্রহ থেকে শুরু করে কারখানায় প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত এর প্রয়োজনীয় কাজ করা হয় আবার উৎপাদন প্রক্রিয়ায় পণ্য দ্রব্য সংগ্রহ ও থেকে ভোগের বিভিন্ন পর্যায়ে কিছু স্বতন্ত্র উপযোগ সৃষ্টি করা হয় তাই এটি একটি চলমান প্রক্রিয়া উৎপাদন ও উৎপাদনশীলতা একে অপরের পরিপূরক উৎপাদনশীলতা একে অপরের পরিপূরক উৎপাদন ও উৎপাদনশীলতা একে অন্যের পরিপূরক কারণ বিষয় দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত প্রকৃতি থেকে পাওয়া সম্পদ ব্যবহার করে পণ্য তৈরির মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে
অন্যদিকে পণ্যের গুণাগুণ ঠিক রেখে একই পরিমাণে উপকরণ ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করাই হলো উৎপাদনশীলতা। উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, আবার উৎপাদন কমলে উৎপাদনশীলতা কমে। অর্থাৎ উৎপাদনশীলতা বাড়ানো বা কমানোর জন্য উৎপাদন বাড়াতে বা কমাতে হয়। তাই বলা যায় উৎপাদন ও উৎপাদনশীলতা একে অন্যের পরিপূরক, উৎপাদন অভাবের সাথে সম্পৃক্ত। ব্যাখ্যা করুন। উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে নতুন নতুন পণ্য বা সেবা তৈরি করে মানুষের অভাব পূরণ করা হয়। মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বাড়তি উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করাকে উৎপাদন বলে। কারণ প্রকৃতি থেকে পাওয়া অনেক সম্পদই মানুষ সরাসরি বুক বা ব্যবহার করতে পারে না, তাই উৎপাদনের মাধ্যমে এইসব সম্পদের রূপ ও আকার পরিবর্তন করে মানুষের ব্যবহার ও বুকের উপযোগী করা হয়। এইভাবে প্রাকৃতিক সম্পদের রূপ ও আকার পরিবর্তন করে উৎপাদন মানুষের অভাব পূরণ সক্ষম হয়। আর এই সব কারণে বলা যায় উৎপাদন অভাবের সাথে সম্পৃক্ত। উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। तुम लेट खिलाता हूँ, मैं अच्छा। फास्ट खिलाता हूँ। আচ্ছা, ব্যাখ্যা করুন। উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করাকে উৎপাদন বলা হয়। এটি সম্পন্ন করতে কাঁচামাল, শ্রমিক ও কৃষি মূলধন প্রয়োজন হয়। আর এইগুলো হলো সম্পদ। পণ্য উৎপাদনের মাধ্যমে এইসব উপাদানের ব্যবহার নিশ্চিত হয়, ফলে সম্পদের অপচয় হয় না। অবশেষে এগুলো আমরা বুক বা ব্যবহার করে উপযোগ নিঃশেষ করি। এইভাবে উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে উৎপাদন নতুন পণ্য উদ্ভাবনে সহায়তা করে। ব্যাখ্যা করুন। মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদ ব্যবহার ও সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি। কিভাবে উপযোগ বাড়ে ব্যাখ্যা করুন। কিভাবে উপযোগ হচ্ছে কোন মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগে প্রাকৃতিক সম্পদের সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করাকে উৎপাদন বলে। মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, তবে প্রকৃতি থেকে সংগৃহীত বিভিন্ন সম্পদের আকৃতি পরিবর্তন করে সেগুলোর নতুন উপযোগ সৃষ্টি করতে হয়। এই ক্ষেত্রে উৎপাদন প্রকৃতি থেকে পাওয়া সম্পদ ব্যবহারযোগ্য উপযোগ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন পণ্য তৈরি করে। ফলে মানুষের অভাব পূরণ হয় এবং তারা আরও বেশি পণ্য বুক করতে উৎসাহিত হয়। এইভাবে উৎপাদন নতুন পণ্য উদ্ভাবনের সহায়তা করে। কিভাবে উপযোগ বাড়ায় ব্যাখ্যা করুন। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। প্রকৃতি থেকে সংগৃহীত সম্পদকে কাজে লাগিয়ে বিভিন্ন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। মানুষ প্রকৃতি থেকে পাওয়া বস্তু বা সম্পদ বিভিন্নভাবেই পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করতে পারে। তো উৎপাদনশীলতা বাড়াতেই পারলে উপযোগ বাড়ে, কারণ উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায়। উৎপাদন বাড়লে উপযোগ বাড়ে। উৎপাদনের মাধ্যমে কি উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করুন। উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। প্রকৃতি থেকে পাওয়া সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে পণ্যকে ব্যবহার উপযোগী করার মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। অনেক পণ্য সরাসরি বুক করা যায়। উৎপাদনের মাধ্যমে সেগুলোর রূপ বা আকৃতি পরিবর্তন করে ব্যবহার বা বুকের উপযোগী করে তোলা হয়। যেমন কাঁচামাল হিসাবে আম ব্যবহার করে তা থেকে ম্যাঙ্গো জুস উৎপাদন করাই হলো রূপগত উপযোগ সৃষ্টি। এই রূপগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? রূপগত উপযোগ কোনো জিনিসের আকার আকৃতির পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। মানুষ সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী বিভিন্ন প্রাকৃতিক সম্পদের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। যেমন কাঠ সেরাই করে আসবাবপত্র তৈরি। আরও ঘন্টা 2-3 মতো লাগবে। দুজনই চুপ নীরবতা কাটিয়ে আমি বললাম, আপনাকে আবার একা খেতে হবে।
আপনার হাতে রান্না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, সময় হলে আপনার কাছে রান্না শিখতাম। আপনি বিয়ে করলেই তো পারেন, তাহলে আর কষ্ট করতে হবে না। উনি হাসলেন, আমি মুগ্ধ নয়নে হাসলেন। সব মানুষের হাসি সুন্দর, আসিফের হাসিও তার ব্যতিক্রম নয়। আমার মতো বাবাকে কি বিয়ে করবে বলুন? বাবা অন্য মহিলার সাথে পালিয়েছেন। মা মানসিক ভারসাম্যহীন, এইরকম একটা ছেলের হাতে কোন বাবা তার মেয়েকে তুলে দেবে? জন্ম মৃত্যু বিয়ে সব সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত। হয়তো আপনার জীবনে এমন কেউ আছে যে আপনাকে খুব ভালোবাসবে, কেয়ার করবে। উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো আছে। আমার দিকে তাকিয়ে পুরো রাস্তায় কেউ কোনো কথা বলেনি। বাস থেকে নামতে একজন আসিফকে জড়িয়ে ধরে। কি খবর দোস্ত, কতদিন পর দেখা। সুদীর্ঘ 2 মাস পর। এমনভাবে বললি মনে হলো 2 বছর পর দেখা। আসিফ দুইজনই হাসল। পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করাই হলো উৎপাদন। মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তবে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন সম্পদের আকার আকৃতি এবং মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু রূপ পরিবর্তন করে মানুষ এগুলো বাড়তি উপযোগ সৃষ্টি করতে পারে। মানুষ বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে এমনভাবে ব্যবহার করে উপস্থাপন করতে পারে যা অন্যদের কাছে লোভনীয় এবং আকর্ষণীয় পণ্য হিসেবে বিবেচিত হয়। এছাড়া উপকরণসমূহের রূপগত পরিবর্তনের ফলে উপযোগ সৃষ্টি হয়ে থাকে। তাই বলা যায় উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি করা হয়। কিছু না, চোখের পানি মুছে এমনিতে। আচ্ছা চলো, তোমাকে দিয়ে আসি। 3 জনে অটো চড়া বাসার নামলাম। সিরাজ ভাইয়া ফোনে কথা বলতে একটু দূরে গেছে। রেনু, জি। কোনো সমস্যা হলে সিরাজকে বলবেন, ও আমাকে ফোন করে বলবে। জি আচ্ছা, নিজের খেয়াল রাখবেন। আপনিও রাখবেন। আর অফিস থেকে আসলেই গামি ভেজা শার্ট চেঞ্জ করবেন। এখন তাহলে আমি আসি। আসিফ আমার দিকে মলিনভাবে তাকালেন। কেন জানি না খুব কষ্ট হচ্ছে। মনে হয় চুলচূড়া আর ভাত মানবে না। এক্ষুনি হয়তো গাল বেয়ে অশ্রু প্রবাহিত হবে। তাই ও দ্রুত পায়ে চলে আছে। আমি মিথ্যে হেসে আবার করলাম। আমি যত কাজে যাচ্ছি তত বেশি বই হচ্ছে, গলা হচ্ছে। কে জানে আমার জন্য কী শাস্তি অপেক্ষা করছে। উৎপাদন কেন গুরুত্বপূর্ণ? প্রকৃতি থেকে বিভিন্ন সম্পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য তৈরির মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। জল তরঙ্গের ঝিলমিলি তুলে সে